হ্যালো বন্ধুরা, পায়েল ব্লগে স্বাগত। আজকে এক টেস্টি মাংসের রেসিপি নিয়ে চলে এলাম। দেখতে হলে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতেই থাকো। কীরকম করে মাংসের রেসিপিটা আমি বানাই দেখতেই থাকো। প্রথমে আমি এখানে সব কিছু কেটে নিচ্ছি। চাল কুমড়া, আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। বন্ধুরা তোমরা ভাবতেই পারো যে চাল কুমড়া কেন দিচ্ছি। আমি ভাবছি যে এটা একটু ইউনিক টাইপের মধ্যে রান্নাটা করব, এই রেসিপিটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। সবাই মিলে একটু আমাকে সাহায্য করে দিচ্ছিল। এদিকে একটু আমার বাবা আমাকে সাহায্য করে দিচ্ছিল আলু কাটতে, কারণ আলুটা তো আমি ভালো করে কাটতে পারি না, তাই বাবাই কেটে দিল। তারপরে এদিকে আমি মিক্সিতে চলে এলাম মশলা করার জন্য। মশলাটা হয়ে গেছে। এখন মশলাটাকে আমি নামিয়ে নিয়ে যাব উনুনের পাড়ে, ওখানেই আমি রান্নাটা করব। ফাইনালি বন্ধুরা আমার মশলা করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য নিয়ে যাব উনুনের পাড়ে। আর এদিকে গোটা গরম মশলা আর সানলাইট মশলা নিয়ে নিয়েছি। এখন আমি উনুনের সামনে চলে যাচ্ছি। আর কীভাবে রান্নাটা করি তোমরা একটু দেখতেই থাকো। প্রথমে আমি তেজপাতা, জিরে দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপর এখানে মাংসটা দিয়ে দিয়েছি। চাল কুমড়া, আলু, মাংস দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে 20 মিনিট ঢেকে দিয়েছি। তারপর ওটাকে তুলে দিয়ে তারপর আরেকটু নেড়েচেড়ে তারপরে এখানে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখানেও 20 মিনিট রাখি। বন্ধুরা বেশি কথা বললাম না, তোমরা রেসিপিটা দেখো আমি কিভাবে রান্নাটা করছি। তারপর এদিকে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। এখানে তো সানলাইট, জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি এটাকে অ্যাড করে নিয়েছি। তারপরে বন্ধুরা এদিকে তো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে আবার মা আটা মাখছে বাবার জন্য, কারণ আমার বাবা ভাত দিয়ে মাংস খেতে একদম ভালোবাসে না, তার জন্য বাবার জন্য রুটি করছে। বন্ধুরা কয়েকদিন থেকে তো আমার শরীরটা খুবই খারাপ, তাই রান্না করতে ভালো লাগছিল না। এদিকে একটু উঠে গেছে, এদিকে বাবা এসে দেখি জল ঢেলে দিয়েছে মাংসতে। আর এটা মানে সবাই মিলেই রান্নাটা করে নিলাম। বন্ধুরা আমার তো মাংসটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা দেখছি গোটা গরম মশলা বেটে দিচ্ছে। এখন এটা মাংসতে দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মাংসটাকে নামিয়ে নিব। বন্ধুরা মাংসটাও হয়ে গেছে আর মাংসটাও আমি এদিকে নামিয়ে নিলাম। আর এদিকে মা রুটি ভাজা শুরু করে দিয়েছে, রুটিও কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা সব রান্না তো কমপ্লিট, এখন আমরা ভাত খাবো। সবাই মিলে একসঙ্গে খাচ্ছি আমরা ভাত। আর বাবা তো এদিকে আলাদা করে একাই রুটি খাচ্ছে। বন্ধুরা মাংসটা সত্যিই খুবই টেস্টি হয়েছে। আর এখন আমিও এদিকে বসে পড়লাম মাংস নিয়ে, দেখি কীরকম হয়েছে। সবাই তো বলছে খুবই নাকি টেস্টি হয়েছে, তো আমিও খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে। বন্ধুরা তোমরাও যদি এইভাবে খেতে চাও তো একবার বাড়িতে রান্না করে ট্রাই করতে পারো। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাবস্ক্রাইব করে দিও।